জন্মদিনের সকাল থেকে রাত অবধি কি কি খেলাম, কি কি করলাম, আজকের ব্লগে থাকবে সবকিছু। ঘুম থেকে উঠেই দেখছি বাবা মেয়েকে নিয়ে চলে গেছে ওয়াশরুমে ব্রাশ করছে, আর আমিও ব্রাশ করতে করতে এইভাবে কলগুলো নিচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে। সাথে সাথেই চলে এসেছে ব্রেকফাস্টের কল। আচ্ছা, কমপ্লিমেন্টারি ছিল কিন্তু ব্রেকফাস্ট। প্লেটটা মোটামুটি এইভাবে সাজিয়ে নিয়েছি, আর উপমা ছিল, তার জন্য ইভুকেও করিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট, কোনো অসুবিধা হয়নি। দেন রেডি হয়ে গেলাম বিচ। এটা আদৌ বীজ না মরুভূমি বুঝতে পারছি না। একটু ডাব খেতে না খেতে এই বাচ্চাটা এসে বলছে লাল কাঁকড়া ধরে দেখাবে, তো আমি বললাম চল দেখা। সত্যি গর্ত থেকে বের করে আনলো, কি সাহস! এরপর পুলে নামার জন্য রেডি হয়ে চলে এসেছি, বাট পাটা জলে দিয়ে আর এদের জলে নামার রিয়াকশনটা দেখে সাহসে কুলাচ্ছিল না। স্টিল পাকামো, নেমে পড়েছি। বার্থডে বলে কথা, সবকিছু আজকেই করে তারপর বাড়ি যাব। অত্যাধিক আনন্দ আর ফটো তুলে বসলাম খেতে। এই প্রথম বছর মা বাবা দিদি ছাড়া আমার জন্মদিন। হাজবেন্ড তাই সুন্দর করে পছন্দের খাবারগুলো অর্ডার করে সার্ভ করে দিল, আশীর্বাদ করলো, তাও ঠিক আছে। প্রণাম নেওয়ার ধরনটা বড্ড সাংঘাতিক। তেমন কিছুই নাই বিচে, জানি উইদাউট এনি হোপ, শুধু কাঁকড়া খাওয়ার আশায় চলে গেছি সন্ধ্যেবেলায় বিচে। বাট গিয়ে এই মিটি মিটি বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল, আর ওর ফ্যামিলিও ছিল সাথে, খুব ভালো ওরা। কোইন্সিডেন্টটা শুধু শোনো, আমাদের ইভু আর এই বাবুর বার্থডেটা পুরো সেম। কাঁকড়া খেয়ে প্রচুর গল্প আড্ডা দিয়ে রুমে। কেক কাটা কই, তাই না? এই যে আমার জন্মদিনের কেক, আর এই হলো ক্যান্ডেল। ওরা এটাই জোগাড় করতে পেরেছে এখানে, তাতেই আমি হ্যাপি। এফার্টটা ম্যাটার করে বস। দেখা হচ্ছে কাল, বাই।